আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রতিটা বড় বড় টুর্নামেন্টে ক্রুশাল মোমেন্টে লিওনেল মেসি কিংবা ফাইনাল স্টেজে আনেল ডি মারিয়া গোলের পর গোল করে যাবেন, আর্জেন্টিনাকে একের পর এক ট্রফি এনে দেবেন। এই বৃত্ত থেকে আর্জেন্টিনাকে এবার বের হতে হবে এবং সেটা যদি বের হতে হয় তাহলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে। নিশ্চয়ই আমার সঙ্গে খুব একটা বেশি দ্বিমত প্রকাশ করবেন না। জানি আর্জেন্টিনার সিস্টেমটা এখনও লিওনেল মেসি ডিপেন্ডেন্ট, তবে তারপরও দুজনের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু প্রযোজ্য, ক্লাব ফুটবলে যে ফর্মটা দুজনেই দেখাচ্ছেন জাতীয় দলে সেটা কিন্তু খুব একটা বেশি রিপিটেড হচ্ছে না। হয়তোবা ক্লাবের পারফরমেন্সের কারণে সেভাবে সেই জিনিসটা বোঝা যাচ্ছে না। দুজনকে কেন্দ্র করে যখন একেবারে ইন ডিটেলস স্ট্যাটিস্টিক্যাল আলোচনা করা হয় তখন এই জিনিসটা অনেক স্পষ্ট হয়। লাউতারো মার্টিনেজকে দিয়ে আলোচনাটা শুরু করি। ক্লাব ফুটবলে ইন্টার মিলানের জার্সিতে ইন্টার মিলানের ক্যাপ্টেন সিজনের শুরু থেকে একেবারে শেষ ভাগের আগ মুহূর্ত পর্যন্ত সত্যিকার অর্থে ভালো পারফরমেন্স দিয়েছেন। তবে লাউতারোর ক্ষেত্রে যে জিনিসটা অনেকবারই দেখি, ভালো ফর্মে আছেন, গোল করে যাচ্ছেন, হুট করে গোল স্কোরিং ফর্মটা হারিয়ে ফেলেন। যেমন ইন্টার মিলানের জার্সিতে পুরো সিজন জুড়ে ভালো করলেও মাঝখানে সর্বশেষ ম্যাচটা বাদ দিলে প্রায় 7টার মতো সিরিয়ার ম্যাচে কিন্তু গোল কিংবা অ্যাসিস্ট সেভাবে পাননি, গোল করেনি। জানি অনেকে বলবেন লাউতারো এই সময়টাতে ইন্টার মিলানে একেবারে পিওর নাম্বার 9 হিসেবে না খেলে একজন সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে খেলছেন, আরও একজন স্ট্রাইকারের সঙ্গে পিচটা শেয়ার করে নিচ্ছেন, অনেক সময় একটু ড্রপ ডাউন করছেন, অনেকটা নাম্বার 10 রোলটা প্লে করছেন। সেটা যদি সত্য হয় তারপরও কিন্তু কথা থাকে নাম্বার 10 হিসেবে খেললেও তিনি যে একেবারে গোল করবেন না ব্যাপারটা তো এমন নয়। এই যে মাঝখানে 6-7টা ম্যাচে গোল করতে পারছেন না, এই যে ক্ষণে ক্ষণে আউট অফ ফর্ম হয়ে যাচ্ছেন বিশেষ করে গোল স্কোরিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু লাউতারোর জন্য একটা বড় রকমের নেগেটিভ পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে। না হলে লাউতারো মার্টিনেজ সিজনের শুরু থেকে মার্চ কিংবা শেষের আগ মুহূর্ত পর্যন্ত ব্যালন ডিওর এ সংক্রান্ত আলোচনাতে কিন্তু গুরুত্বপূর্ণ সাইটগুলোতে ছিলেন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কোস্টারিকার বিপক্ষে ম্যাচে গোল দিয়ে অনেকদিন পর গোলে ফিরেছেন। আশা করব এটা জাতীয় দলে এবার কোপা আমেরিকার মতো বড় একটা টুর্নামেন্টে কন্টিনিউড হবে। আলভারেজের ক্ষেত্রে সিচুয়েশনটা একেবারে ডিফারেন্ট। আলভারেজ ম্যানচেস্টার সিটিতে খুব একটা বেশি সুযোগ পাচ্ছেন না, আর কতদিন এভাবে ম্যান সিটিতে তার খেলা উচিত সেটা নিয়ে তর্ক বিতর্ক করা যায়। জাতীয় দলে আলভারেজ খুব বেশি গোল না করলেও প্রচুর পরিমাণে কিন্তু প্রেসিং করেন, প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে বিজি রাখেন, এগুলো সবকিছু সত্য। তবে এটাও সত্য যে আলভারেজের সর্বশেষ জাতীয় দলের গোলটা কিন্তু এসেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে। এরপরে প্রায় 10-12টার মতো ম্যাচ খেলেছেন, অনেকগুলো ম্যাচে 90 মিনিট, 85 মিনিট, 80, 78 মিনিট পর্যন্ত গেম টাইম পেয়েছেন, গোল করতে পারছেন না। জানি আর্জেন্টিনার সিস্টেমটা অনেকটা লিওনেল মেসি কেন্দ্রিক, জানি এখানে নাম্বার 9 হিসেবে যিনি খেলবেন তাকে লাগাতারভাবে গোলের পর গোল করে যেতে হবে, এমন টাইপের বাধ্যবাধকতা আসলে লিওনেল স্কালোনিও দেন না। তার সিস্টেমটা ডিফেন্সিভ হওয়ার কারণে নাম্বার 9-এর সুযোগটাও অনেক সময় কমে যায়। তবে এত কিছুর পরেও 10-12 ম্যাচও একটা গোল আসবে না, এই ব্যাপারটা আসলে সারপ্রাইজিং। আমার কাছে মনে হয় এবারের কোপা আমেরিকায় যদি আসলে বড় কিছু করতে হয় তাহলে লাউতারো, আলভারেজ যে কোনো একজনকে, অনেকটা আলভারেজ বিশ্বকাপে যেমন একটা টুর্নামেন্টে 4টা গোল করেছিলেন তেমন একটা ফর্ম দেখাতে হবে। একেবারে পিওর একটা এক্সাম্পল আলভারেজই কিন্তু আসলে দিয়ে রেখেছেন। বিশ্বকাপে আলভারেজের 4টা গোল আর্জেন্টিনাকে নানাভাবে হেল্প করেছে। কোপা আমেরিকা কিংবা যে কোনো বড় একটা টুর্নামেন্টে লিওনেল মেসির পাশে, আনেল ডি মারিয়ার পাশে যখন এরকম একজন গোল স্কোরার থাকেন তখন রেজাল্টগুলো আর্জেন্টিনার পক্ষে আনার ব্যাপারে অনেক বেশি সম্ভাবনা খুঁজে পাওয়া যায়। অতীতে এটা দেখা গিয়েছে, বারবার কিন্তু দেখা গিয়েছে। এবার তাই লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের উপর বাড়তি একটা দায়িত্ব থাকছে। এবার এই জিনিসটাও প্রমাণ করতে হবে সামনে যখন আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি থাকবেন না তখন এই প্লেয়ারদের আসলে সেই যোগ্যতা আছে যার মাধ্যমে তারা আর্জেন্টিনাকে একেবারে টপ টিম হিসেবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রাখতে পারেন। আপনারা কি ভাবছেন সেটাও জানান।